আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাজু মশলা এবং এটা খেতে অনেক টেস্টি এবং বানানো খুব সহজ এবং এটা সব কিছুর সঙ্গে খাওয়া যায়, যেমন রুটি, পরোটা এবং ভাত সব কিছুর সঙ্গে খাওয়া যাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। তো আমি এখানে 100 গ্রাম মতো কাজু নিয়ে নিয়েছি। ভাঙা কুচি কাজুগুলো আমি আলাদা করে নিয়েছি এবং এখানে গ্যাসে আমি একটা প্যান নিয়ে নিলাম এবং সামান্য তেল দিয়ে দিলাম এবং এখানে কিছু খাড়া মশলা আমি ইউজ করেছি, যেমন 2টো লং, 2টো এলাচ, কয়েকটা গোলমরিচ এবং 2টো ছোট ছোট পেঁয়াজ আমি এখানে মোটা স্লাইস করে কেটে নিয়েছি এবং এখানে একটা টমেটো দিয়ে দিলাম এবং কুচি কাজুগুলো দিয়ে আমি শ্যালো ফ্রাই করব সামান্য। এখানে আমি পানি অ্যাড করে দিলাম এবং এখানে আমি 5 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। আরেকটা পাত্রে আমি সামান্য তেল নিয়ে নিলাম এবং কাজুগুলোকে আমি শ্যালো ফ্রাই করব এবং গ্যাসের ফ্লেমটা থাকবে লো ফ্লেম এবং এটা বেশি ফ্লেমে ভাজা যাবে না, নাহলে কাজুটা পুড়ে যাবে। এইভাবে আমি কাজুটাকে আমি একটু সময় ধরে ভেজে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভাজবো। এটা ভাজা হয়ে এসেছে, এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি এটাকে উঠিয়ে সাইডে রেখে দেব। এই কড়াই আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবং এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরা এবং কয়েকটা রসুন কুচি এবং রসুন কুচিটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সামান্য একটু ভেজে নেব, বেশি একদম ভাজার দরকার নেই। এবার এখানে আমি দিয়ে দেব 5-6টা মতো কাঁচা লঙ্কা কুচি, এটা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন এবং লঙ্কাটা আগে দেওয়ার দরকার নেই, কারণ আগে দিলে পুড়ে যাবে। তো আর আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা রসুন বাটা এবং 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাঁচা জিরা গুঁড়ো দিতে হবে এখানে, কারণ ফ্লেভারটা ভালো আসবে। আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি মোটা সাইজের, আর এখানে লবণটা অ্যাড করলাম। টমেটো দেওয়ার পরে আমি লবণটা অ্যাড করলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা দেওয়ার কারণে। এভাবে আমি এগুলো সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব এবং মিক্স করে নিয়ে সামান্য পরিমাণ আমি এখানে পানি অ্যাড করব। পানি অ্যাড করার পরও আমি সামান্য একটু নেড়ে চেড়ে নেব। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম, শ্যালো ফ্রাই করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ, ওটা আমি পেস্ট করে নিয়েছি এবং ওই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম এবং এখানে অ্যাড করে দিয়েও আমি এই মশলাটাকে আরও 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে মশলার তেলটা উপরে চলে আসে। দেখেন উপরে চলে এসেছে এবং মশলাটাকে আমি আরও একটু ভালোভাবে আমি করে নেব, কষিয়ে নেব। গ্রেভিটা যত ভালোভাবে কষানো হবে, যে কোনো সবজির ক্ষেত্রে গ্রেভিটা হচ্ছে মেন এবং সবজিটা তাহলে টেস্টি বেশি হয়, মানে খেতে স্বাদ বেশি হয়। তো এইভাবে আমি আরও 2 মিনিট এভাবে নাড়াচাড়া করে নেব এবং এখানে আমি অ্যাড করে দেবো কাজু এবং কাজুটা দেওয়ার পরে একটু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা থাকবে মিডিয়াম টু লো এবং এভাবে আমি 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করব হোমমেড গরম মশলা পাউডার 1 চামচ পরিমাণ এবং মশলাটা দেওয়ার পরে আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পানি এবং পানিটা অল্প দেবো, কারণ আমি গ্রেভিটা অত পাতলা করব না, সেই জন্য পানিটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এইভাবে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো এবং 2 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি, তো এরকম হয়েছে গ্রেভিটা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগছে এবং একদম রেস্টুরেন্ট স্টাইল লাগছে। আপনারা এই ভিডিওটা ফলো করে অবশ্যই বানাবেন, অনেক ভালো হবে খেতে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো লাগছে। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক করবেন, পেজটিকে ফলো করবেন। যে কোনো কাজ ধৈর্য সহকারে করলে সে কাজে সফলতা অবশ্যই পাওয়া যায়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো ধনিয়া কুচি এবং দিয়ে দেবো 1 চামচ ঘি, এটা অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দিবেন, না হলে না দিবেন। এবং পরবর্তী ভিডিওতে কথা হবে এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।